লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে পানির ঘাটতির কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা গেছে পর্যাপ্ত পানির যোগান থাকলেও ভৌগোলিক অবস্থান ও সংস্কার কাজের জন্য প্যাসিফিক প্যালিসেডসের প্রায় সবগুলো ফায়ার হাইড্রেন্টে পানির ঘাটতি ছিল। সংস্কারের জন্য এলএ কাউন্টিতে পানি সরবরাহ ব্যবস্থা অফলাইনে থাকায় সেখানে ঘাটতি দেখা যায় বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন লস অ্যাঞ্জেলেসে 2/3 পানির সরবরাহ বাইরে থেকে আসে। তারা বলছেন অফলাইনে থাকায় এবং পাহাড়ি এলাকা হওয়ায় বিশেষ ব্যবস্থায় সেখানে পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পাহাড়ি প্যাসিফিক প্যালিসেডস এলাকায় জেমি লি কার্টিস ও বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকাদের বাড়ি। দাবানলে তাদের ঘরবাড়িও পুড়ে গেছে। কর্মকর্তারা বলছেন প্যাসিফিক প্যালিসেডস এর পিয়েদ্রা মোরাদা ড্রাইভ এলাকার একটি বাড়ির পেছনে ঝোড়ো বাতাসের কারণে ওই দাবানলের সূত্রপাত হয়। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 28,000 একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 200,000 বাসিন্দাকে। সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরো 200,000 মানুষকে ছাড়তে হবে বাড়িঘর। পরিবেশ বিশ্লেষকদের মতে আকাশ বা স্থল থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, তবে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো পানি ব্যবস্থাতেই নেই। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা এই দাবানলকে একটি নিখুঁত ঝড় হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে ঘন্টায় 100 মাইল বেগে হারিকেনের মতো ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। এমন বিরূপ আবহাওয়ায় দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। লস অ্যাঞ্জেলেস পানি সরবরাহকারী বিভাগ জানিয়ে দিয়েছে এই ধরনের আগুনের সঙ্গে মোকাবেলা তারা আগে কখনো করেননি, ফলে তাদের এই বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতাও নেই। ঘন্টার পর ঘন্টা পানি দিলেও যে আগুন নিভছে না, তাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা হবে তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। বিশেষজ্ঞরা বলছেন শহরের পানি সরবরাহ ব্যবস্থা সেভাবে তৈরি হয়নি যেখান থেকে তারা এই ধরনের ভয়াবহ একটি বিপর্যয়কে মোকাবেলা করবে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এরই মধ্যে এই দাবানলে ক্ষয়ক্ষতি নিয়ে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দেয় পানির উৎসের ঘাটতি। গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়নি, ফলে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় কিছু হাইড্রেন্ট শুকিয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার পানি সংকট নিয়ে চটেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন ক্যালিফোর্নিয়া সরকার অযোগ্য, এই পানি সংকটের কারণে আগুন নেভানোয় বাধা আসছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আগুন নেভাতে যা যা দরকার সব করবে ফেডারেল সরকার। এরই মধ্যে পানির ঘাটতির কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।